২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সরকার, যার প্রায় পুরোটাই রূপপুর নির্ভর। ৬ লাখ টন কয়লাও মিলবে পুরনো খনি থেকে। এছাড়া অন্য সব পরিকল্পনাই অস্পষ্ট। তবে জোর দেওয়া হয়েছে স্বনির্ভর, সাশ্রয়ী, নিরবিচ্ছিন্ন ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানিতে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্পের সঙ্গে মিল রেখে বাজেট বরাদ্দ ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ অত্যন্ত জরুরি। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। লোডশেডিং মুক্ত একটি বিদ্যুৎ ব্যবস্থা, পর্যাপ্ত গ্যাস আর প্রয়োজন মতো জ্বালানি তেল সাধ্যের মধ্যে চায় দেশের মানুষ। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরেও এই নিশ্চয়তা দিতে পারেনি কোনো সরকার। উল্টো প্রতিশ্রুতির মূলা ঝুলিয়ে নজিরবিহীন লুটপাট হয় এই খাত থেকে। আর সেই বোঝা কাঁধে নিয়েই ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রথম বাজেট দিল বিএনপি সরকার। বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি। বাজেট বক্তৃতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের কালো অধ্যায়ের কিছুটা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন করে স্বপ্ন দেখান ঘুরে দাঁড়ানোর। বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। ২০২৬-২৭ অর্থ বছরে নতুন করে প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে বাজেটে। তবে এর ৫ ভাগের ৪ ভাগই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ। পুরনো খনি থেকে কয়লা উৎপাদন লক্ষ্য ৬ লাখ টন। এর বাইরে তেল গ্যাসের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ না হলেও গুরুত্ব দেওয়া হয় স্বনির্ভর, সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানিতে। সমস্যাটাকে তারা স্বীকার করে একটা সমাধানের জন্য যথাযথ এফোর্ট দিচ্ছে। তবে এফোর্টটা কতটুকু কার্যকর হবে এটা ইন ফিউচারে এটা আমাদের কাছে স্পষ্ট হবে। তবে সরকারকে আন্তরিক, সচেষ্ট এবং মূল সমস্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতের পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি দরকার লোক দেখানো প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকা। এফএসআরইউ বা ল্যান্ড বেসড গ্যাসিফিকেশন ইউনিট এগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এগুলোর ক্যাপাসিটি বর্ধিতকরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই বিদ্যুতের যে পাওয়ার প্ল্যান্টের যে আমাদের বর্তমানে ভুক্তভোগী, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এগুলো যাতে করে আমাদের স্থায়ীভাবে এলএনজি ইম্পোর্টের দিকে আমাদেরকে বাধ্য না করে ফেলে। সবখানে ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিস কিন্তু বসে আছে বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য। অর্থের পরে বাংলাদেশকে টিকতে হলে বা যে কোনো রাষ্ট্রকে টিকতে হলে তার জ্বালানি এবং বিদ্যুৎ হচ্ছে ১ নম্বর। অপ্রয়োজনীয় এবং এই মুহূর্তে দরকার নেই এরকম অনেক ব্যয়ের ক্ষেত্রেও সরকারের সীমিত আনার প্রয়োজন আছে। এবার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ প্রায় ৪০০ কোটি বেড়ে দাঁড়িয়েছে সোয়া ১৭,০০০ কোটি টাকা। রাকিব হোসেন, ৭১, ঢাকা।